আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে 16তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট করা যায় এবং ফাইবার অ্যাকাউন্ট করে ফাইবার সেলার অ্যাকাউন্ট কিভাবে আর কি করা যায় সেটা আমরা দেখব। তো আমরা এখন ফাইবার অ্যাকাউন্ট কাকে বলে সেটি সম্পর্কে মোটামুটি কিন্তু সবাই জানি। তারপরও যারা জানেন না সেটা নিয়ে আমরা একটু ছোটখাটো ভাবে আলোচনা করি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি ফাইবার লিখি তাহলে কিন্তু ফাইবার আসে। এটি হলো ফাইবার। দেখতে পাচ্ছি এটি একটি কোম্পানি যেখান থেকে ফ্রিল্যান্সাররা অনেক ধরনের কাজ পায়। তো এটা কি কি ধরনের ওয়েবসাইট? এটি হলো আপনার একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা সেলার অ্যাকাউন্ট করতে পারবো। এবং আজকের ক্লাসটি কিন্তু মোবাইলে করতে পারবো। ঠিক আছে, এটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আমরা কি করব, আমাদের মোবাইলে ডেস্কটপ মোড অন করে আমি যেভাবে দেখেছি সেভাবে করব, মনে আছে? ডেস্কটপ মোড অন করে আমি যেভাবে করিয়েছি সেভাবে আমরা আজকে ক্লাসটি করব। ঠিক আছে নুসরাত আপু, আমরা কিন্তু একটি নর্মাল অ্যাকাউন্ট কিভাবে ফাইবারে করব সেটিও দেখব। এবং পরবর্তীতে আমাদের সেলার অ্যাকাউন্ট কিভাবে করব, সেলার অ্যাকাউন্ট করার পরে কি কিভাবে করব আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবই জানব। ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তাও যারা জানি না তাদের জন্য আমি একটি রেডি করেছি। এটি পিপিটি ফাইল রেডি করেছি। যারা ফাইবার অ্যাকাউন্ট করার সময় কি কি আমাদের দরকার পড়বে এবং কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে সবকিছু আমরা এখানে জানবো। ফাইবার নর্মালি কিন্তু আমরা সবাই জানি এই যে এটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা ইজিলি একটি অ্যাকাউন্ট করে আমরা যেগুলো আর কি শিখেছি, যেমন পিন্টারেস্ট শিখেছি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখেছি, ফাইবার পেজ ক্রিয়েশন শিখেছি, ফেসবুক পেজ ক্রিয়েশন শিখেছি, এবং যে কোনো পোস্টকে আমরা বুস্ট করা শিখেছি, অ্যাডস ক্যাম্পেইন শিখেছি। এছাড়াও আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট করা শিখেছি, লিঙ্কডইনের সেলস নেভিগেশন, লিঙ্কডইনের লিড জেনারেশন শিখেছি। এছাড়াও অন্যান্য জায়গায় লিড জেনারেশন করা কিন্তু আমরা শিখেছি। এবং এই সবগুলো থেকে আমরা আরেকটি জিনিস শিখেছি, যে কোনো পোস্টকে আমরা কিভাবে এসইও করা যায়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করে পোস্ট করা যায় সেগুলো কিন্তু আমরা শিখেছি। তো এতগুলো আমরা সার্ভিস শিখেছি। এগুলো আমরা কিভাবে ফাইবার নামক একটি মার্কেট প্লেসে দিব বা ক্লায়েন্ট আমরা খুঁজবো, এজন্য আমাদের কি দরকার, এটি ফাইবারে অ্যাকাউন্ট দরকার। ওকে, তো এই কারণে আমরা কিন্তু ফাইবারে একটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি যাতে আমরা অর্ডার পাই। ওকে, তাহলে আমরা ফাইবারে মার্কেট প্লেসে কেন করি এবং কেন অর্ডারটা কেন এটি অ্যাকাউন্ট করি সেটি আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো ফাইবার মার্কেট প্লেসে যদি আমি একটি অ্যাকাউন্ট করতে চাই বা সেলার অ্যাকাউন্ট করতে চাই আমাদের কি কি দরকার এটা আমরা দেখে নিই। যদিও আমরা মোটামুটি জানি, তাও আমরা আবার একবার রিভিউ করে নিই আমাদের কি কি প্রয়োজন পড়বে। তো প্রথমে আপনি একটা ইমেল আইডি দরকার পড়বে। ইমেল আইডি আমরা যে কোনো ইমেল আইডি ব্যবহার করলেই আর কি চলবে। ঠিক আছে, এটি আপনার জিমেল হতে পারে, আপনার ইয়াহু হতে পারে, আপনার হটমেল হতে পারে, যে কোনো ইমেল আইডি হলেই হবে। কিন্তু অবশ্যই সেই ইমেল আইডির আপনার অ্যাক্সেস থাকতে হবে। এই ইমেল আইডি আপনার ভোলা চলবে না। আমার প্রায় স্টুডেন্ট কি হয়, যে স্যার আমি যে ইমেল আইডি দিয়েছি এই ইমেল আইডির পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি। ঠিক আছে,
তো ফাইবার ইমেল অ্যাড্রেস যেটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসের এক্সেস কিন্তু আপনার থাকতে হবে। আমি যেটা বলতে চেয়েছি যে এই ইমেল অ্যাড্রেস যে দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি যাতে পরবর্তীতে ঢুকতে পারেন। আমি বুঝতে পেরেছি কথাটি আমার আহ, শুনতে অবাক লাগলেও আমার অনেক স্টুডেন্টরা এই সমস্যায় পড়েন। আমার কথাটি বুঝতে পেরেছি স্যার, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেই ইমেল অ্যাড্রেসে আমি ঢুকতে পারছি না। তো আমরা অবশ্যই এমন একটা ইমেল অ্যাড্রেস দিব যে ইমেল অ্যাড্রেসে আমাদের সব সময় ইজিলি ঢুকতে পারি। ঠিক আছে? তো আমরা অবশ্যই এটি মেনে চলবো। তারপরে আমরা একটি স্মার্ট এনআইডি ইউজ করব। স্মার্ট এনআইডি কাকে বলে আমরা খুব ভালো মতো জানি। এমন কোনো স্টুডেন্ট আপাতত নেই যে আমরা স্মার্ট এনআইডি জানি না। তো আমরা যেই পার্সনই আর কি দিতে চাই সেই পার্সনের স্মার্ট এনআইডি দিব, এবং যার স্মার্ট এনআইডি দিব তার নাম এবং পিকচার তারটাই দিব। ঠিক আছে? যদি আপনার স্মার্ট এনআইডি না থাকে, মানে যেটা আর কি চিপ আছে, সেটা কিন্তু আমরা স্মার্ট এনআইডি বলি। তো যেটা স্মার্ট এনআইডি আমরা দিচ্ছি তার নাম দিব এবং তার ছবি দিব। ঠিক আছে? আপনার যদি স্মার্ট এনআইডি না থাকে তাহলে আপনার বাবা মা, ভাই বোন, বউ, স্বামী যেই আছে তারটা দিবেন। কিন্তু অবশ্যই আপনার স্বামী, আপনার বউ বাইরের দেশে আছেন এমন কিন্তু আমরা দিব না। কারণ আপনার কিন্তু পরবর্তীতে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় বা আপনার আইডি চলে যায় তখন আপনার ফেস স্ক্যান করা দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটু প্রবলেমে পড়ব। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে আমরা স্মার্ট এনআইডি ব্যবহার করব। যদি স্মার্ট এনআইডি না হয় আমরা কিন্তু পাসপোর্ট, অবশ্যই মেয়াদযুক্ত পাসপোর্ট, এটা আমরা অনেকেই ভুলে যাই, মেয়াদযুক্ত হাতে ধরা যায় এমন পাসপোর্ট, এগুলো কিন্তু ছবি দিলে হবে না, কি বলেছি, হাতে ধরা যায়। ঠিক আছে? হাতে ধরা যায় এমন পাসপোর্ট এবং অথবা ড্রাইভিং লাইসেন্স। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা পাসপোর্ট অথবা স্মার্ট এনআইডি ব্যবহার করব। যদি আপনার আইডি ভেরিফিকেশন লাগে, আইডি ভেরিফিকেশন কিন্তু সবার লাগে না, আমার প্রায় 20% স্টুডেন্টের লেগেছে। ঠিক আছে? যদি আপনি ফার্স্ট অর্ডার পান সেক্ষেত্রে লাগবে, তাছাড়া কিন্তু লাগবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার যারা অর্ডার পেয়েছেন তাদের কিন্তু লাগবে, এছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু লাগবে না। এই কথাটি আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। একটা পার্সনের কয়টা অ্যাকাউন্ট থাকবে এটি অনেকের বিষয়ে খুবই ধোঁয়াশা হয়ে যায়। এটি আমরা অলওয়েজ মনে রাখবো, একটা পার্সনের একটা অ্যাকাউন্টের বেশি করতে পারবেন না। যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের আইডি ব্যান খেয়ে যাবে। ঠিক আছে? এবং ফাইবার কিন্তু এই জিনিসটি খুবই মনোযোগ দেয়। একটা পার্সনের কয়টা অ্যাকাউন্ট থাকবে? একটা অ্যাকাউন্ট থাকবে। কিন্তু আপনি যদি চান একটা পার্সন, আপনি যদি চান একটা পার্সন একাধিক, ওয়ান পার্সনের একাধিক, একই কথাই বলছি, মাল্টিপল অ্যাকাউন্ট নট অ্যালাউড। মানে একটা পার্সন একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না। কিন্তু যদি আপনি চান একটা পার্সন, ওকে এটা আমি লিখে দিয়েছি, আগের আইডি যদি থাকে সেটিকে অবশ্যই রিকভারি করতে হবে। মানে অবশ্যই আপনি নতুন আইডি খুলবেন না, আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন? ফরগেট পাসওয়ার্ড দিবেন। এখন ধরেন আপনি ইমেল ভুলে গিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার সবগুলো ইমেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন। আমি বুঝতে পেরেছি? সবগুলো ইমেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিবেন, একটা না একটা কাজ, একটা না একটা চলবে। আমি বুঝতে পেরেছি। আমার কিন্তু এগুলো প্রবলেম আমার কাছে আর কি স্টুডেন্টরা বলেছে যে স্যার আমার কাছে 10টা ইমেল আছে, আমি ভুলে গিয়েছি ফাইবার ইমেল কোডটা। ঠিক আছে? তো আপনারা তখন কি করবেন? সবগুলো নিয়ে ট্রাই করবেন, যেটি আর কি হবে সেটি আমরা দেখব। তো এভাবে করে আমরা আমাদের যদি কোনো কারণে আগেরটি কাজ না হয়
যদি আমাদের আগের আইডি থাকে সেটি আমরা রিকভারি করব। ওকে। এবং আমি পাস্ট অভিজ্ঞতা থেকে জানি, যদি আপনার আগের একটি আইডি ডিসেবল থাকে, ডিসেবল যদি থাকে, তাহলে আপনি যে নতুন আইডি থাকবেন, নিউ আইডি, এটি কিন্তু আপনার প্রবলেমেটিক হতে পারে। ঠিক আছে? আগের ডিসেবল আইডির জন্য নতুন আইডি কি হতে পারে, প্রবলেম হতে পারে। তো আমরা পুরাতন আইডিটাকে রিকভারি করার ট্রাই করব। যদি নাই হয়, তখন আমরা নতুন আইডি খুলব। কিন্তু নতুন আইডি করার সময় আমাদের কি মাথায় থাকা লাগবে? আমাদের পুরাতন আইডির জন্য নতুন আইডি কিন্তু ব্যান খেতে পারে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? আমাকে একটু মেসেঞ্জে জানান যে আমরা বিষয়টি বুঝতে পারিনি। আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের পুরাতন আইডিটা আমরা যে কোনো ভাবে বাড়ি আমরা রিকভারি করব। যদি নাই হয়, তখন আমরা নতুন আইডি খুলবো। কিন্তু মনে রাখা লাগবে যে আমাকে যদি পুরাতন আইডিটা তারা যদি খুঁজে পায়, আমাকে কিন্তু ব্যান করে দিবে। ঠিক আছে? তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকবে না। এবং ফাইবার এই জিনিসগুলো খুবই লক্ষ্য করে। সোহেল রানা ভাইয়া বলছেন যে পুরাতন আইডি নতুন আইডি এর মতো কাজ করবে। শুনেন, নতুন আইডি পুরাতন আইডির মতো কাজ করবে, এটা কেমন কথা হলো? আমি কি বলছি? পুরাতন আইডি এবং নতুন আইডি যদি তারা মিল পায়, তাহলে এই আইডিও বাদ দিয়ে দিবে, এই আইডিও বাদ দিয়ে দিবে, আপনি আর ফাইবারে কাজ করতে পারবেন না। সোহেল রানা ভাই, বুঝতে পেরেছি? আপনার দুইটা আইডি মার খেয়ে যাবে। আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো আমরা তাহলে বুঝতে পেরেছি, এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে এখন ধরেন যে আমি কি বলছি, একটা পার্সনের একটা অ্যাকাউন্টই আর কি ব্যবহার করবেন। তো নেক্সট আপনাদের একটা চিন্তা থাকতে পারে, স্যার তাহলে যদি এমন হয়, আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট, যদি আপনি চান আপনি একটা অ্যাকাউন্ট যদি চান যে আমি মোবাইলে ইউজ করব, আমার অ্যাকাউন্টটি আমি পিসিতে ইউজ করব, তো আপনি একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এটিও ক্লিয়ার হয়ে গেলাম। ওকে। এখন আপনাদের তাহলে একটা চিন্তা হয়ে গেল যে স্যার, আপনি বলছেন একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে, তাহলে এমন তো হতেই পারে যে একটা ফ্যামিলিতে, ঠিক আছে, 5 জন ফাইবার ইউজার আছে। হতে পারে না যে বাবা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, মা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, ঠিক আছে, মানে হাজবেন্ড, সরি, ওয়াইফ ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, তারপর হাজবেন্ড ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, সন ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, ডটার ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছে, কিন্তু তাদের পিসি একটা। হতে পারে না? এটা কিন্তু পসিবল। সবাই গরিব মানুষ, একটা পিসি দিয়ে সবাই কাজ করছে। তাহলে ফাইবার কি করবে? এতে সবাইকে ব্যান করে দিবে একটা পিসি ইউজ করার জন্য? আপনার কি মনে হয়? তখন এগুলো চিন্তা করে ফাইবার চিন্তা করলো, তাহলে একটা কাজ করা যায়, এদেরকে একটা টার্মস এন্ড কন্ডিশনের আন্ডারে আনা যায় যে প্রতি পিসির মধ্যে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট, বা প্রতি ডিভাইসে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। বুঝতে পেরেছি? মনে করেন যে ওয়াইফ আসলো, যেহেতু লেডিস ফার্স্ট, ওয়াইফ আসলো, ওয়াইফ এসে নিজের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে নিজের সবগুলো অর্ডার কমপ্লিট করে লগ আউট করলো। ঠিক আছে? লগ আউট করার পরে উনি চলে গেলেন। ওকে। তারপরে আসলেন হাজবেন্ড। হাজবেন্ড এসে কি করলো? নিজের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করলো। লগ ইন করে তার অর্ডারগুলো কমপ্লিট করে উনি লগ আউট করলো। ওকে। তারপরে ছেলে আসলেন। ছেলে এসে সে আবার লগ ইন করলো। লগ ইন করার পরে সে লগ আউট করে দিল। তারপরে মেয়ে আসলো। মেয়ে এসে কি করলো? আবার লগ ইন করলো। লগ ইন করে লগ আউট করলো। তাহলে বলেন,
পিসিতে কয়টা অ্যাকাউন্ট একসাথে লগ ইন থাকলো আমাকে বলেন তো। মেসেজে বলেন। এই পিসিতে এই চারজন তো ইউজ করছে, কিন্তু পিসির মধ্যে কয়টি অ্যাকাউন্ট একসাথে লগ ইন হয়ে আছে? আমরা দেখতে পাচ্ছি পিসির মধ্যে কিন্তু অনলি একটা অ্যাকাউন্ট লগ ইন আছে। ঠিক আছে? ক্লিয়ার? যদিও চারজন অ্যাকাউন্ট, চারজনের অ্যাকাউন্ট, কিন্তু একটা টাইমে এট এ টাইম একটা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আছে। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। যদি এরকম অবস্থা হয়, তাহলে একটা মানুষ এভাবে করে কিন্তু, চারটা মানুষ কিন্তু এভাবে একটা একটা করে ইউজ করতে পারবে, এতে ফাইবার আপনাকে কিছু বলবে না, কারণ এটা হতেই পারে। ওকে? এই ইনফরমেশন কিভাবে কে কিভাবে ইউজ করবেন সেটা আপনার বিষয়। ওকে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। অনেকে অনেকভাবে ইউজ করতে পারেন। তো যাই হোক, এটা আমি নেট থেকে বের করে নিয়েছি। তো আমরা বুঝতে পারলাম যে এর পরবর্তীতে এটি হলো আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা কখনো এক্সটেনশন অফ রাখবো যে ট্যাবে আমরা ফাইবার অ্যাকাউন্টটি খুলবো। এটি শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপ ইউজারদের জন্য। আমরা মোবাইল যারা ইউজ করব তাদের তাদের জন্য সমস্যা নেই। আমাকে একটু বলেন তো, যারা মোবাইল ইউজার, গুগল ক্রোমে কি এক্সটেনশন চলে? গুগল ক্রোম ব্রাউজারে? ভেরি গুড, তৃষা আক্তার আপু আনসার, সুন্দর আনসার দিয়েছেন। সাদিয়া আফরিন আপু আনসার দিয়েছেন। তো আমরা জানি যে গুগল ক্রোমে কিন্তু এক্সটেনশন চলে না। নুসার আপু আনসার দিয়েছেন। তো আমরা বুঝতে পেরেছি যে এক্সটেনশন কিন্তু গুগল ক্রোমে চলে না। তাহলে আমাদের ভিপিএন থেকে শুরু করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা এগুলো কিন্তু ফাইবারে কিন্তু প্রবলেম করবে না। তো আমার একটা স্টুডেন্ট কি করেছে আপনার সাথে শেয়ার করি। উনি ফাইবার অ্যাকাউন্ট করেছেন, কিন্তু উনি ভিপিএন দিয়েছেন সিঙ্গাপুরের। ঠিক আছে? সিঙ্গাপুরের অন রেখেছেন, উনি বুঝতে পারেননি। তাহলে ওনার অ্যাকাউন্টটি যে হবে, ওনার অ্যাকাউন্টে কি হিসাবে হবে? বাংলাদেশি হবে নাকি সিঙ্গাপুরের হবে? বলেন তো। যদি ভিপিএন দিয়ে রাখেন ওনার পিসির মধ্যে, উনি তাহলে কোনটা দিয়ে হবে? ওনার কিন্তু অ্যাকাউন্ট সিঙ্গাপুরের হয়েছে। ঠিক আছে? এবং একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই যে সার্ভারটা হয়েছে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? এটি কিন্তু অ্যাটাচড। নেক্সট, যেহেতু চেঞ্জ করতে পারবেন না, আপনি কি আরেকটি আইডি বানাতে পারবেন? নতুন আইডি কিন্তু বানাতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? যেহেতু আপনার একটা আইডি আছে, আপনি না করতে পারছেন ডিসেবল, না করতে পারছেন আরেকটি নতুন আইডি। তো আমরা বুঝতে পারছি। নেক্সট, আপনি যদি এখন সিঙ্গাপুরটি অফ করে দেন, অফ করে দিয়ে বিডি ইউজ করেন, তাহলে কি আপনি কি একটা ফ্ল্যাগ খাবেন নাকি ফ্ল্যাগ খাবেন না? তাহলে ফাইবার কি বুঝবে আপনি আপনার আইডি বাংলাদেশে কাউকে দিয়ে দিয়েছেন? এটা কি পসিবল, নাকি পসিবল না? যে আপনি সিঙ্গাপুর থেকে একটি অ্যাকাউন্ট বানিয়ে বাংলাদেশি একজনকে সেল করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি। অ্যাকাউন্ট কিন্তু সেল করা অনেক জায়গায় আর কি হয়। বুঝতে পেরেছি। আপনি যখন সিঙ্গাপুরে ভিপিএন অফ করে বাংলাদেশি আর কি দিবেন, পারভেজ ভাই একটু দেখবেন যে আপনি যখন পরবর্তীতে আর কি দিয়ে রাখবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ সার্ভারে চালাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। কারণ আপনি সার্ভার, এমনিই তারা বলেছে সমাধান কোনো কিছু নেই। ঠিক আছে? এটার কোনো সমাধান নেই, কারণ আপনি নিজে সার্ভার চেঞ্জ করতে পারছেন না। সমাধান হলো একটাই, ডু নট ক্রিয়েট এ প্রবলেম ইফ দেয়ার ইজ এ প্রবলেম। ঠিক আছে? আমি ক্লাসেই বলেছি যে আমরা এক্সটেনশন, ক্লাসে আগেই বলেছিলাম এক্সটেনশন অন রাখবেন না, তাও আপনারা এক্সটেনশন অন রেখেছেন। তো আমি যেটা ক্লাসে বলি সেটা দেখবেন। ঠিক আছে? আর অবশ্যই যারা মোবাইল ইউজার করছেন তারা আর কি ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন না। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করলে এক্সটেনশন অটোমেটিক অফ হয়ে থাকবে। ঠিক আছে? আর ফাইবার অ্যাপ মোবাইলে
আপাতত ইনস্টল করবেন না। অ্যাকাউন্ট করার পরে আমি যখন বলবো, গিগ বানানোর পরে আপনারা মোবাইলে ফাইবার অ্যাপ ইনস্টল করবেন, তার আগে না। এখন দেখি আমরা কি করব। ওকে, এটা আমি অফ করে দিই। এটা আমি অফ করে দিই। ওকে, এটা তো আমরা এখান থেকে গুগল ক্রোমে যাই। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি গুগল ক্রোমে যাই। এটা কি সবাই জানি এই জিনিসটা, ডিভাইসটা যারা মোবাইল ইউজ করছেন, এই ইন্টারফেসটা সবাই কি জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমরা একটু দেখি এই বিষয়টি কি। আমরা যদি ডান সাইডে যাই, আমার প্রোফাইলের যে নাম এ দেখতে পাচ্ছি, এখানে সবাই দেখতে পাচ্ছি। ওকে, এটা বড় হয়ে গেছে এন্টার প্যারাফেস দিয়ে। আমরা যখন নতুন একটি ফাইবার অ্যাকাউন্ট করব, অবশ্যই নতুন একটি প্রোফাইল নিব। যারা পিসি ইউজার সবাই দেখতে পাচ্ছি, এখানে আমি সুন্দর মতো লাল করে দিয়েছি। আমরা এখানে যাব। এখানে কেন যাব? আমি যদি আমার এই জায়গায় দেখি যে আমার অনেকগুলো, সবগুলো এখানে কয়েকটি এক্সটেনশন আছে। যদিও বেশি নেই, তাও কয়েকটি আছে, ঠিক আছে। তো আমি যদি প্রোফাইল নেই, প্রোফাইল নেওয়া কি হয়ে যায়? আমি এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাড অ্যাড গুগল ক্রোম প্রোফাইল, এই জায়গায় ক্লিক করে নতুন একটি প্রোফাইল নেওয়া যায়। এখান থেকে সাইন ইন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটি নতুন প্রোফাইল নিতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? আর এখন ক্লাসে আর কি ইয়ে করার জন্য আমি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিচ্ছি, ঠিক আছে। তারপর এটি ক্লাস টিয়ে দিয়ে ফর টেস্ট আমি দেই। তো এখন দেখেন এখানে আমাদের কয়েকটি এক্সটেনশন আছে। এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিপিএন টিও নেই, আছে। তো নিউ প্রোফাইল কিভাবে নিতে হয় আমরা দেখতে পেরেছি। যারা পিসিতে আছেন তারা কি পারবেন নিউ প্রোফাইল নিয়ে কাজ করতে? আশা করি। ফাইবারের জন্য তো নতুন প্রোফাইল বানাবেন, তারপরে সেটার মধ্যে আর কোনো এক্সটেনশন ইনস্টল দিবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো আমরা আর দেখব না। ক্লিয়ার? আমাদের ভিডিওতে আছে, আমরা ইজিলি দেখতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ক্লাসে চলে যাই। তো, কাকে জানি বলেছিলাম? আজাদ ভাইয়া না? আজাদ ভাই আপনাকে বলেছিলাম মনে হয়, আনমিউট করেন। আপনাকে বলেছিলাম ভাইয়া। জি জি। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। জি শেয়ার করছি। ওকে, তারপরে আপনাকে আমি অ্যাপ্রুভ করেন। জি করছি। তো আমরা এটাকে একটু এই পাশে নিয়ে যাই, ও পাশে আমাদের একটু সমস্যা হবে। ওকে, এটা তো একটা সমস্যা। এখন আমি এখানে কিছু করতে পারছি না। ভাই এটাকে এভাবে ছোট আনতে পারবেন নাকি? দেখান তো, দাঁড়ান।
এরকম আনতে পারবেন ছোট করে। জি। ওকে, এটা মানে আসছে। এটা ছোট করে আনতে পারবেন। ওকে, এটা তো কাজ তো হচ্ছে মনে হয়। আপনার ওখানে নেটের কি ওদিকে স্লো নাকি আমার এখানে স্লো? স্লো, নেট স্লো। আপনার এখানে নেট স্লো। এত স্লো হলে তো আমি কিভাবে কাজ করব? দেখি আমি আরেকজনকে পাই নাকি। আরেকজন কেউ আছে আমাদের সাথে? আমি তো এখানে কিছুই করতে পারছি না। একটু বেশি স্লো। আর কেউ কি আছেন যে ইয়ে করতে চান? ভাড়াটা দিয়ে তো আসলে করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। লিঙ্কডইন, দেখি আর কেউ আছে নাকি। শেয়ার দেন আপনি। দিয়ে দিয়েছি, আসছে? ওকে, গেছে? আসছে। জি, আসছে। অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ। দিয়ে দিচ্ছি, কনফার্ম। ওকে, তাহলে আমরা পেয়েছি। তাহলে ভাড়াটা দিয়ে করা শুরু করি। তাহলে ভাইয়ার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এমডি ইব্রাহিম। প্রোফাইল আছে। এই যে এমডি ইব্রাহিম চুজ করেন। এমডি ইব্রাহিম, এটা ঠিক আছে, আমরা এটা জি। চুজ করি। ভাইয়ার কিন্তু অত এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, তো অনেকগুলো এক্সটেনশন আছে। তাহলে আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা ফাইবারের জন্য আলাদা একটি প্রোফাইল নিই, ঠিক আছে? অ্যাড নিউ প্রোফাইল, ঠিক আছে। তো আপনি ওকে। যদি চান, আমি আপাতত অ্যাড এন অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট, আমি একটা 1 মিনিট। তো এখান থেকে আপনি নর্মালি সাইন ইন করবেন, ঠিক আছে? তো আমরা নর্মালি যেটা করি, সাইন ইন করি হলো সেই মেল দিয়ে, যে মেল আর কি ফাইবারের ইমেল, ঠিক আছে? তাতে কি হয়, আমাদের কিন্তু সুবিধা হয়। তো আপনার ফাইবার ইমেলের পাসওয়ার্ডটি এবং ইমেলটি কি মনে আছে? জি। ইমেল পাসওয়ার্ড মনে আছে? তাহলে আমরা এখান থেকে সাইন ইন করি। এটা কেটে দিই। ইমেলটি দেন। আমি লিখে দেবো। হ্যাঁ, দেন। আপনারটাই তো। তারপর নেক্সট দেই। দেন পাসওয়ার্ড দেন। আমরা এখান থেকে গুগলে লগ ইন করছি। আরেকবার ট্রাই করেন। আপনার মোবাইলে একটি মেসেজ যাবে, জাস্ট চেক করে। জি, জি। চলে গেছে।
অটো চলে ওকে, আসবে। তাহলে এখানে আমরা আপাতত নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা নাম দিই হলো ফাইবার। ঠিক আছে, যাতে আমাদের মনে থাকে এখানে আমরা ফাইবার দিয়েছিলাম। ঠিক আছে, এবং আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখি, নীল কালার দিয়ে রাখি, এটা আমাদের নিজের খুশি। ওকে, তো এখান থেকে জি কিন্তু আমাদের ফাইবারের সবকিছু আমরা এখান থেকে নিব। ওকে, আমরা এখানে জিমেলে ঢুকে রাখি, আমাদের কিন্তু মেল আসবে দেখে জিমেলে আমরা আগে থেকেই ঢুকে থাকলাম। ওকে, এখন আমরা আরেকটি ট্যাব ওপেন করলাম। এখানে কোনো এটা ব্ল্যাক ইয়ে বার করে আছে দিব। ভাই? হ্যাঁ, আপনি ওপেন করে দেন হ্যাঁ একটা। ওই ইয়ে দিচ্ছি। হ্যাঁ এই ওপেন ওকে, করে দিয়েছি। ইয়েস, থ্যাংক ইউ, গট ইট। তো এখান থেকে আমরা গুগলে যাব। এরপরে আমরা এই জায়গা থেকে আমরা ফাইবারে যাব। ঠিক আছে, আমরা ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পরে আমরা এখান থেকে ফাইবারে ঢুকছি। তো আমরা যদি নতুন করে থাকি, অবশ্যই আমরা কন্টিনিউ গুগল দেব না। ঠিক আছে, আমি বারবার বলে থাকি, এইটা কিন্তু আমরা কখনো দিব না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা আমি জি বারবার বলে থাকি, তারপর স্টুডেন্টরা দিয়ে থাকেন, আমরা অলওয়েজ এটা কেটে দিব। ঠিক আছে, আমরা ক্লজ দিয়ে দিব। এরপরে আমরা এখানে যে জয়েন অপশনটি দেখতে পাচ্ছি, এই জয়েন বাটনে আমরা ক্লিক করব। ওকে, আমাদের যদি আগে অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আমরা কোথায় ক্লিক করব? এই জয়েন জয়েন বাটনে অপশন। আমরা ক্লিক করব। এরপরে আমাদের এই কন্টিনিউ উইথ ইমেল যে অপশনটি আছে, কন্টিনিউ উইথ ইমেল অপশনে আমরা ক্লিক করব, এবং আপনার ইমেল যেটা আছে এটাই না, জি এটা আমরা দিব। ওকে, এটা হলো একটা সমস্যা। লিখে যদি দিব। আমাদের পাসওয়ার্ড যদি না আসে, তার মানে হলো হুম আমাদের হুম। অলরেডি মেইল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এটা হলো প্রবলেম, কিন্তু আমরা জানি এখানে কিন্তু কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। না না ফাইবারের অ্যাকাউন্ট আমি করছিলাম আরো অনেক আগে। কিন্তু ওই ভেরিফিকেশনও কমপ্লিট হয়েছিল। আমি এরপরে আর ওইটাতে আর ঢুকি নেই। লং টাইম তাহলে তো ঢোকা আপনার হয় না। অলরেডি অ্যাকাউন্ট আছে, দেখতেই পাচ্ছি আপনার অ্যাকাউন্ট আছে তো এটার। আপনার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। তাহলে কি ওই যে আরেকটা ওই জিমেল আছে ওইটা দিয়ে করবেন? না না, একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকবে? একটা অ্যাকাউন্ট, আপনি কি ভুলে গিয়েছেন এটা? জি একটাই একটাই রাখছি। তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, রিসেট পাসওয়ার্ড। এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন এই যে পাসওয়ার্ড রিসেট, এটা দিয়ে ঢুকবেন, রিসেটের পাসওয়ার্ড। পরে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো আমি নতুন জানি। দিয়ে আগিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, জি কমপ্লিট। পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে আগিয়ে যাবেন। দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ই করছি। ওকে, কেটে দিলাম। ওকে, আমি দেখি না আরেকজন। দিবেন না। একটু ইয়ে করে কমপ্লিট করে এটা। এইখানে হ্যাঁ, যে এটা ওই এটা যে কনফার্ম করবেন, কি একই চাই ওই পাসওয়ার্ড এখানে দিবেন। জিনিসগুলো ক্লিয়ার করতেছি না। আচ্ছা এই যে আপনার অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। জি। এখন এই অ্যাকাউন্টের ভিতরে আবার একটা সেটআপ আছে, ওই সেটআপটা কাইন্ডলি একটু আমাকে ই করে দেন। এটা এখন এখন আমরা করব না, আমি আর যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি নতুন পার্সনের কাছে যাই। ঠিক আছে, পুরো অ্যাকাউন্ট আমাকে আচ্ছা দেখাতে ঠিক হবে আছে। সবাইকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। কি করে দেন। ওকে। হ্যাঁ। এখন আমার নতুন পার্সনের কাছে যেতে হবে। আব্দুল হামিদ খান, আব্দুল হামিদ মিয়া বলেন। স্যার, আমাদের অনেকেরই তো ফাইবার অ্যাকাউন্ট আছে, হয়তো সেগুলো অনেক আগে খোলা। আমরা হয়তো মাঝে মাঝে অন করছি, কিন্তু আবার মাঝে মাঝে অফ করে রাখছি। তো এখন একটা কাজ করলে কেমন হয় যে আমরা সবাই যদি
ওই নিজস্ব ভাবে ওই ঢুকি, আপনাদের দোকানটা বুঝাই দেন, দেখাই দেন, ওই প্রসেসে যদি যান তাহলে আমরা যদি ওইভাবে কন্টিনিউ করে ঢুকে যাই তাতে আমরা বুঝতে পারবো কার আছে বা কার নাই। এটা তাইলে আমি বেরিয়ে ভাই অলরেডি দেখিয়েছি ভাইয়া, একটু আগে ভিডিওটি থাকবে। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আগিয়ে যাবেন। এখন যারা নতুন আছে তাদেরকে দেখানো লাগবে না আমার? নতুন তো মনে হয় না আছে কিনা, কেউ তো বলতেছে না যে তাদের নাই, এরকম তো কেউ রেসপন্স করতেছে না মনে আমাদের হয়। মোবাইলে ডিভাইসে অনেকে আছে, ঠিক আছে? তো মোবাইল ডিভাইসে তো দেখালে হবে না, বুঝতে পেরেছি। জি, না পিসিতে দেখান, সমস্যা নেই, আমাদের পিসি আছে, আমরা ওকে, দুইটাতে দেখতেছি। হ্যাঁ। ঠিক আছে। জি, যদি পাওয়া না যায় তাহলে ওই যে প্রসেসে পাওয়া যাব। অনেকে আছে, অনেকে আছে, আমি আমার স্টুডেন্টদের চিনি। ঠিক আছে ও ভাইয়া। আচ্ছা, ভালো হলো, হ্যাঁ। ওকে। পাওয়া গেলে তো ভালো, হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টদের জানি। তো উজ্জ্বল ভাইয়া বলছেন যে ওনার নেই। হ্যাঁ, উজ্জ্বল ভাই, আপনাকে আনমিউট করেছি। স্যার আমি কি ইয়ে দেবো স্যার, স্ক্রিন শেয়ার দেবো স্যার? হ্যাঁ দেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই আপনার এটা করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা রিকোয়েস্ট দিচ্ছি, শেয়ার করেন, রিসিভ করেন। ওকে, এখানে আমাদের কিন্তু এইটুকু ব্ল্যাক বার থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কেটে দিচ্ছি। তাহলে এটা দিয়ে করবেন, তাই তো? জি স্যার। ওকে, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো আমরা অলরেডি এতটুকু এসেছি একটু আগেই। এবং আপনার তো অলরেডি মনে হয় কোনো এক্সটেনশন নেই এটার মধ্যে। ঠিক আছে, আমার চেক করার দরকার আছে। স্যার কাইন্ডলি একটু চেক যদি করে নিতেন। তাহলে আমাদের এখানে আবার এক্সটেনশনে যেতে হবে। না, এখানে আমরা গ্রামারলি ছাড়া, আইডিএম ছাড়া আর কোনো এক্সটেনশন আমি দেখছি না। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কোনো এক্সটেনশন নেই। আমরা এখানে কি করব? অবশ্যই এখান থেকে আমরা অবশ্যই গুগলে যাব। আমাদের মেইল অ্যাড্রেসই খুলে রাখবো। ঠিক আছে। ওয়াহিদুল্লাহ ভাইয়া, এরকম করবেন না। ওয়াহিদুল্লাহ ভাইয়া, এরকম দাগাবেন না। তো এটা কি আপনার মেল? জি স্যার। এটি আপনার মেল, ঠিক আছে। তো আমরা এখানে এখানে অবশ্যই আমরা যদি মোবাইল ডিভাইসে থাকি তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই জিমেলটি বা জিমেল যে অ্যাপ আছে সেটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রেখে দিব, যাতে আমাদের ভেরিফিকেশন কোডটি ইজিলি আসে। ঠিক আছে। আর মোবাইল ডিভাইস পিসিতে হলে এভাবে আমরা এক ট্যাবে ওপেন করে রাখবো। এরপরে কন্টিনিউ ইমেল দেখতে পাচ্ছি এখানে আমরা দিব, এবং আমাদের যে ইমেলটি আছে এটি এটি আমরা টাইপ করব। ভাই আপনি টাইপ করেন। টাইপ করার কারণ হলো মাঝে মাঝে এখানে একটু বাগ আছে, একটা বাগের কারণে তারা মনে করে আমার অলরেডি একটি ইমেল আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইমেল পাইনি। ইমেল পেলে কি হবে? ইমেল পেলে কিন্তু আপনার এই ইন্টারফেস আসবে না। ঠিক আছে, এটি আসবে না, ডাইরেক্ট শুধুমাত্র পাসওয়ার্ড চাইবে। ওকে, তাহলে এখন আমরা একটি পাসওয়ার্ড দিব, যেটি 8 সংখ্যার হবে। একটি বড় হাতের অক্ষর হবে, একটি ছোট হাতের অক্ষর হবে, এবং একটি নাম্বার হবে। তাহলে ভাই আপনি দেন, এটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এটি বড় হাতের অক্ষর হবে, এটি ছোট হাতের অক্ষর হবে, এটি নাম্বার হবে, এবং 8 সংখ্যার হবে। এবং এই পাসওয়ার্ড অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন, যাতে আপনি কোনো কোনো ভুলে না যান। হয়েছে? ওকে স্যার। জি ঠিক স্যার। আছে, হয়ে গেলে আপনি
অবশ্যই ভুলে যাবেন না, ওয়াহিদুল্লাহ ভাই এরকম দাগাবেন না, আরেকবার বলছি, না হলে ক্লাস থেকে বের করে দেওয়া লাগবে আমার। এরপরে কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখানে সেভ করে রাখছি। এরপরে এই জায়গাটি কিন্তু আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আমরা এই জায়গাটা কি আগে বুঝিয়ে দিই। এটি হলো আপনার ইউজার নেম। কি বলেছি? আপনার ইউজার নেম, যে নাম দিয়ে আপনাকে সবাই চিনবে। ঠিক আছে, এই নাম দিয়ে কি আপনাকে সবাই চিনবে। তো আপনি এটা যে কোনো নামে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যেমন এখানে কি নাম দিয়েছে, এখানে যেমন একটা নাম দিয়েছে জন স্মিথ। যেমন আমি আমারটা, আমার ফাইবার অ্যাকাউন্টের নাম হলো সুদীপ/সরকার। এখানে দেখতে পাচ্ছি জনাথন কোলম্যান। আবার অনেকে কিন্তু জাস্ট তার ফার্স্ট নেম দিয়ে দিয়েছে ফেথ। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পেরেছি? এখানে একটি কথা লেখা আছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি। তো উজ্জ্বল ভাই, আপনার ফুল নেম কি? উজ্জ্বল ভুইয়া। উজ্জ্বল ভূঁইয়া। তো আপনি নয়তো উজ্জ্বল ভূঁইয়া রাখতে পারেন, অথবা উজ্জ্বল রাখতে পারেন, যেভাবে, বা এমডি উজ্জ্বল যদি রাখেন, আপনার নামে যদি এমডি থেকে থাকে, আপনি যেভাবে আর কি রাখতে চান সেভাবে রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, আপনি কিন্তু এটি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? স্যার সব জায়গায় পরিচিত উজ্জ্বল হাসান হিসাবে, সার্টিফিকেট স্যার উজ্জ্বল ভুইয়া। ঠিক আছে, আপনার সার্টিফিকেটে আপনার স্মার্ট এনআইডি তে যা থাকবে হুবহু, কিন্তু হুবহুই রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেটা পছন্দ করেন, যে মানুষ আপনাকে যেভাবে চিনবে। ঠিক আছে, অবশ্যই সবগুলা ছোট হাতের দেন। সবগুলা ছোট হাতে দিলে আপনার জন্য বেটার হয়। অথবা যেভাবে খুশি সেভাবে দেন, এটার কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নেই। বড় হাতে দিলেও সমস্যা নেই। এটা আসলে এমন কোনো ম্যাটার করে না। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে উজ্জ্বল হাসান এটা অলরেডি টেকেন আছে। ঠিক আছে, আপনি যদি চান এটাই রাখতে চাচ্ছেন, তাহলে নামের পাশে আপনার একটি ডিজিট দিতে হবে। ঠিক আছে, 798 দিয়ে দিই স্যার, অথবা 98। জাস্ট 01 দিয়ে দেখেন হয় নাকি। স্যার 98 দেওয়া আমার প্রিফার নাম্বার আর কি এটা স্যার। তাহলে দিয়ে দেন, আপনার যেটা খুশি সেটা আপনি দিবেন। ঠিক আছে, যদি আমাদের ইউজার নেম সিলেক্টেড হয়ে যায়, তাহলে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে এটি আমরা দিয়ে দিব। এবং আমি অলওয়েজ বারবার বলছি, সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে, কিন্তু এই জিনিসটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ডবল ট্রিপল চেক করে আমরা কিন্তু আমাদের ইউজার নেমটি দিব। এরপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, পরে কিন্তু কান্নাকাটি করেও কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। এরপরে আমাদের ইমেলে একটি কোড যাবে, এজন্য আমি অন রেখেছি। দেখি আমাদের ইমেলে কোড আসে নাকি, রিফ্রেশ দেই। আসছে স্যার। এখানে পাচ্ছি না। আপডেটে স্যার, লাস্টে একটু আপডেটে স্যার। স্যার হাতের ডান পাশে স্যার, উপরে আপডেট, মেনু বারের দিকে স্যার। ও, আপডেট। ওকে, এখানে দেখতে পাচ্ছি আপডেটের মধ্যে আসছে। ওনার কোড দেখতে পাচ্ছি 617-036। ঠিক আছে, 617-036, তাহলে আমরা এটা লিখে দিই, 617-036। ঠিক আছে না? আশা করি ঠিক আছে, 617-036। তো আমরা এটা হয়ে গেলে আমরা কনফার্ম বাটনে, সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট, প্রথম বিষয়টি শেষ হয়ে গেছে। এখন আমাদের নতুন কিছু প্রশ্ন করবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। আমাকে কিছু প্রশ্ন করবে যে আমরা কি। তো আমরা কি? আমরা কিন্তু ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু ভুলেও ক্লায়েন্ট হিসেবে আমাদের অ্যাকাউন্টটি করব না। ঠিক আছে, আমরা
কি করতে এসেছি, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং হিসেবে এসেছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করবে যে আমরা কি টাইপের ফ্রিল্যান্সার, আমরা কি দুইজন, নাকি আমরা একটা এজেন্সির এমপ্লয়ি, নাকি আমরা কোন এজেন্সির ওনার, নাকি আমরা সোলো ফ্রিল্যান্সার। আশা করি আমাদের আনসার আমরা পেয়ে গেছি। আমরা একা একা কাজ করি, তাই আমরা কি, আমরা বর্তমানে সোলো ফ্রিল্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা একা ফ্রিল্যান্সার দিয়ে আমরা অ্যাকাউন্টটি আগাবো। এরপরে আমাকে বলেছে যে আপনার এক্সপিরিয়েন্স কি। প্রথমে আমরা দিয়েছে যে আমরা মাত্র শুরু করেছি, পরে দিয়েছে যে আমি শুধুমাত্র অনলাইনে কাজ করি, পরেরটি দিয়েছে আমি অফলাইনে কাজ করি, এবং এখানে আমাকে দিয়েছে যে আমি অনলাইন এবং অফলাইন দুই জায়গায় কাজ করি। তো আমরা এইটি দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর আমাকে বলেছে যে তোমার কাজ সম্পূর্ণ শেষ, এখন তুমি অন্য কি করবা। তো আমরা এখানে স্টার্ট এক্সপ্লোরিং বাটনে আছে, স্টার্ট এক্সপ্লোরিং বাটনে আমরা ক্লিক করব। তাহলে দেখবো আমাদের এখানে ছেড়ে দিয়েছে। এটি হলো আমাদের প্রোফাইল, আমাদের ড্যাশবোর্ড। তো নর্মাল বোর্ড। তো আমরা এখানে কিন্তু কিছু পাবো না। আমাদের প্রথমে কোথায় যেতে হবে, আমাদের প্রোফাইলে যেতে হবে। তো প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ইউ দেখতে পাচ্ছি, এখানে আপনাদের প্রথম নামটা দেখা যাবে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি সবাই, আশা করি সবাই প্রোফাইল এই অপশনটি দেখতে পাচ্ছি। তো প্রোফাইলে আমরা আমি ক্লিক করছি। তাহলে আবার একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আমরা একটু খুবই লক্ষ্য করব, আমাকে একটু সবাই হেল্প করবেন বুঝতে। এই ডিসমিস বাটনে আমরা ভুলেও ক্লিক করব না। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ভুল করলে সংশোধন আছে, কিন্তু এই ডিসমিস বাটনে যদি ক্লিক করি আমরা এই ভুলের কোনো সংশোধন পাবো না। আমি বুঝতে পেরেছি, এই ডিসমিস বাটন চলে দিয়ে দিলে এটা কিন্তু চলে যাবে। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? আমি বারবার বলছি, এই ডিসমিস বাটন যদি চলে যায় আমাদের প্রোফাইলে যাওয়ার আর কোনো অপশন থাকবে না। যদি আপনার প্রোফাইল এ যাওয়ার যদি অপশন না থাকে আমরা কিন্তু আগের কাজগুলো আমরা কিন্তু করতে পারবো না, আমাদের প্রোফাইল সেটিংস করতে পারবো না, এবং এটি কিন্তু আবার আনার কোনো অপশন আমি পাইনি। তো এখন যদি আপনার প্রবলেমটি যদি আমরা ক্রিয়েট না করি আমাদের সলভ দরকার পড়বে না। তো আমরা এই ডিসমিস বাটনে আমরা কখনো টাচও করব না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে মেসেঞ্জে বলেন যে স্যার আমি বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে, আমি আবারও বুঝিয়ে দিব, কিন্তু কেউ যদি ভুলে ডিসমিস ক্লিক করেন আমি কিন্তু তাকে হেল্প করতে পারবো না। উজ্জ্বল ভাইয়া ক্লিয়ার? জি স্যার। ওকে। আর কেউ কি আছেন যে আমার কথা বুঝতে পারেননি? ওকে। তো যদি এইটুকু এতবার বুঝানোর পরে যদি কেউ ভুলে এই ভুল করে থাকেন, এই ভুলের কিন্তু কোনো সলিউশন নেই। ঠিক আছে, উজ্জ্বল ভাইয়া ক্লিয়ার? তো জি আমরা স্যার। এখানে একটি ছোট বাটন আছে দেখবেন, ছোট করে লেখা যে ক্লিক হেয়ার। ঠিক আছে, তো এই হেয়ার বাটন দিয়ে আমাদের কিন্তু প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, তো আমরা এই হেয়ার বাটনে ক্লিক করছি এবং আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে। তো এটা কি, এটা হলো, আমি বড় করে একটু দিচ্ছি, যারা ক্লাসে আছেন তারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের প্রোফাইল। ঠিক আছে, এটা কি, এটা হলো আমাদের প্রোফাইল। তো এখন আমাদের কি কি করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। সবার প্রথম আমাদের নিজের একটি ছবি দিতে হবে। তো উজ্জ্বল ভাই আপনার একটা ছবি দিবেন, জি এটা। স্যার, এখান থেকে। জি স্যার। ঠিক আছে, এটার ছবি দিবেন, এবং অবশ্যই আপনার এনআইডির সাথে যাতে আর কি ছবি আসে সেটা আর কি দিবেন। তো এই ছবিগুলো নিয়ে আমি দুই একটা কথা আগে বলে নিই। নর্মালি মেয়েদের কথা আগে বলা লাগে, আমি আর কি ওরকম ফেভার করি না, তো আমি ছেলেদের নিয়ে আগে কথা বলে নিই। ঠিক আছে, তো ছেলেদের আমাদের একটা স্বভাব আছে,
যে আমরা যখন স্টুডিওতে যাই আমাদের একটু চেহারার মধ্যে একটু কালো কালো দাগ থাকে, ঠিক আছে? তো আমরা কিন্তু সেগুলো রিমুভ করে দিয়ে একটু ফর্সা করা ট্রাই করি, ঠিক আছে? তো ফাইবারে কিন্তু এই এডিটেড ছবি মাঝে মাঝে নেয় না, ঠিক আছে? বুঝতে পেরেছি। স্যার। তো মাঝে মাঝে এই এডিটেড ছবিগুলো কিন্তু নেয় না। তো ওরা কি চায়, ওরা কিন্তু একবারে ন্যাচারাল ছবিগুলো আছে সেটা চায়। ওকে। তো আপনার যদি কারো ছবি যদি না নিতে চায়, তো আমরা কি করব? নয়তো স্টুডিও থেকে বলবো আমার আনএডিটেড ছবি দেন, জাস্ট আমার এই গর্ত যেগুলো আছে এগুলো পূরণ করে দিয়ে দেন, ঠিক আছে? অথবা জাস্ট আপনার যে ফ্রন্ট ক্যামেরা আছে ওটা দিয়ে ছবি তুলে দিয়ে দিবেন। আমি সবাই বুঝতে পেরেছি। আর যারা আপুরা আছেন তারা অবশ্যই মাস্ক পরে ছবি দিবেন না। বুঝতে পেরেছি, কারণ যখন আপনারা যখন আইডি চেক করতে যাবে তখন কিন্তু আপনার যদি মাস্ক পরা থাকে তখন কিন্তু কেউ বুঝতে পারবে না। আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি। আশা করি আমরা ক্লিয়ার। এখন আমরা একটু দেখি ভায়ারটা নেয় নাকি। আমরা নেওয়ার পরে একটা রিফ্রেশ দিব, ঠিক আছে? ওকে, ভায়ারটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমরা এভাবে করে নেওয়ার পরে একবার রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদেরটা নিয়েছে নাকি নেয়নি। ওকে। আবার অনেক স্টুডেন্টদের নেয় নেয় না। তো এই কারণেই নিতে নাও পারে, যে মনে করতে পারে এটা বেশি হ্যাভিলি এডিটেড, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, এই যে এইটা যে আছে এটা কিন্তু আমাদের ইউজার আইডি, ঠিক আছে? উপর একটা দেখতে পাচ্ছি এটা ইউজার আইডি। তো এখন আমাদের কিন্তু নর্মাল অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তো এটাকে আমাদের সেলার অ্যাকাউন্ট করতে হবে। ওকে। তো সেলার অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখন বর্তমানে দুই জায়গা থেকে করা যায়। একটা হলো নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে, বিকাম এ ফাইবারস ফ্রিল্যান্সার। এইখান থেকে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি আমরা সেলার অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। এছাড়া আমরা যদি উপরের দিকে যাই, এই যে ভাইয়ার যে ছবি দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে একটি অপশন পাবো। ওকে। এখানে ক্লিক করেন তো ভাইয়ারটা, আপনার ছবির মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। আসে না তো স্যার। কিছু আসে না, না? তাহলে আমরা রিফ্রেশ করি। এই যে আসছে, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, এখান থেকে আর কি উঠিয়ে নিয়েছে। তো এখানে আর কি একটা অপশন ছিল, তো এই অপশনটা এখান থেকে উঠিয়ে নিয়েছে। তাহলে আমাদের এখন একটাই অপশন আছে নিচের দিকে, এখানে তাহলে আর নেই। তো যাই হোক, না থাকলে তো করার কিছু নেই, এখানে শুধুমাত্র একটাই আছে, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্লিক করি, যেহেতু আর কোনো অপশন নেই, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি আমাদের এখানে বড় করে লেখা আছে যে ফাইবার ফ্রিল্যান্সার হওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এ পর্যন্ত যা যা বলেছি সেই সেম কথাগুলো আপনাকে আর কি রিপিট করবে, ঠিক আছে? তো কি কি বলেছি আমরা একটু দেখি। যে অন্যজনের প্রোফাইল থেকে আর কি দেখে বেটার কিছু করা, নিজের প্রোফাইল সুন্দর মতো ক্রিয়েট করা, এবং একটি নিজের আম, যেটা সেল করতে চান, যে প্রোডাক্টটি সেল করতে চান সেটি সেল করে অর্ডার পাওয়া, ঠিক আছে? কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে হলো আস্তে ধীরে নিজের প্রোডাক্টটি রেডি করা, নিজের অ্যাকাউন্ট রেডি করা, নিজের প্রফেশনাল নেটওয়ার্ক রেডি করা, সুন্দর মতো নিজের কি কি পারেন এগুলো নিয়ে আর কি রিসার্চ করে তারপরে দেওয়া, সুন্দর মতো নিজের নাম দেওয়া, এবং এটি সুন্দর মতো প্রোফাইল পিকচার দেওয়া, এবং যদি কোনো সমস্যা হয় বা আমাদের যদি মনে হয় আপনার
আইডি কার্ড আমরা চাইতে পারি। ঠিক আছে, চাইবেই এমন কোনো কথা নেই, আপনার আইডি কার্ড কি, চাইতে পারি। তারপরে কন্টেন্ট বাটনে ক্লিক করছি। এখানে বলেছে আপনি যদি কোনো রকম অ্যাকুরেট ইনফরমেশন দেন আপনাকে কিন্তু আমরা বের করে দিব। আপনি যদি ডুয়াল দুইটা অ্যাকাউন্ট করেন আপনাকে আমরা বের করে দিব। আপনি যদি কোনো মেম্বারকে আলাদা করতে চান আপনাকে আমি বের করে দিব। নেক্সট হলো, যদি কোনো কারণে আপনি চান যে পেমেন্ট, ধরেন এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। ধরেন ফেসবুক থেকে আপনার ফাইবারে একজন নক দিয়েছে। ঠিক আছে, ফাইবারে নক দিয়ে বলল যে আমি তো আপনার কাজ ভালো লেগেছে, আপনি ফেসবুকে আসেন। অনেকে ইনস্টাগ্রাম টেলিগ্রাম চিনবে না, তো আমি বললাম ফেসবুকে আছেন। টেলিগ্রাম কি সবাই চিনেন? মনে হয় সবাই চিনেন না। তো আমরা বলবো যে ফেসবুকে আসেন। ঠিক আছে, তো ফেসবুকে আসেন, আপনাকে আমি অর্ডারটি দিব। ঠিক আছে, এখন এ কথা কেন বলতে পারে সেটা আগে বুঝিয়ে দিই। অর্ডার এই কথাটি বলার কারণটা হলো, আপনি মনে করেন $10 পাইলেন। ঠিক আছে, তো আপনার কাছ থেকে কিন্তু 10% বা 5%-এর মতো, আপনার কাছ থেকে 10%ই ধরি, 10% 5% হওয়ার কথা, যাই হোক 10%ই ধরলাম। তো 10% কিন্তু আপনার কাছ থেকে একটা চার্জ কাটবে ফাইবার। কেন কাটবে আমরা জানি, কারণ আপনি ফাইবারের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে একটা পার্সেন্টেজ সে কাটবে। এখন যে আপনাকে অর্ডার দিচ্ছে যে ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট যে এই মার্কেট প্লেস ব্যবহার করছে তার কাছ থেকে কিছু কাটবে না? অবশ্যই কাটবে। ঠিক আছে, তার কাছ থেকে কিন্তু তার পার্সেন্টেজ কাটবে। ওকে, তো আপনার কাছ থেকেও কাটছে, ফাইবারের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে কাটছে। এটার বিনিময়ে কি দিচ্ছে? একটা সেফ সিকিউর একটি ইয়ে, ঠিক আছে, একটি এনভায়রনমেন্ট। বুঝতে পেরেছি। এখন আপনাকে যদি ক্লায়েন্ট, ধরলাম ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে নিয়ে গেল বা অন্য একটি প্ল্যাটফর্মে নিয়ে গেল এবং ওখান থেকে আপনার ডিলিংস করলো, তাহলে এই পার্সেন্টেজ কি আপনার বা ক্লায়েন্টের দেওয়া লাগছে? কাউকে কাউকে কিন্তু দেওয়া লাগছে না। বুঝতে পারছি। তো এই কারণে কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলতে পারে। তো আমাকে একটু বলেন, যখন একটা ক্লায়েন্ট একটা অর্ডার প্লেস করে তাকে কিন্তু, মনে করেন $10-এরও একটি অর্ডার যদি প্লেস করে, জাস্ট $10, ছোট অর্ডার, ঠিক আছে, $10, তো $10-এর অর্ডারও যদি প্লেস করে তাকে কিন্তু পুরো অ্যামাউন্ট দিতে হয় আগে। ঠিক আছে, এই টাকাটা কার কাছে যায়? ফাইবারের কাছে দেয়, তাই না? তাহলে আপনি যদি কাজটি করেন, আমাকে মেসেজে বলেন আপনার পাওয়ার পসিবিলিটি কতটুকু। উজ্জ্বল ভাই বলেন তো। স্যার ফাইবারে করলে আমি শতভাগ পাবো স্যার। আর বাকিরা বলেন তো কতটুকু মনে হয়। তো এখন ধরেন আপনাকে সে ফেসবুকে নিয়ে গেল। ঠিক আছে, ফেসবুকে নিয়ে গিয়ে আপনি কাজটি করলেন। এখন আপনি তাকে কাজটি ডেলিভারি দিলেন। এখন আপনি পার্সেন্টেজ দিলেন না, আর ওই ক্লায়েন্টও দিল না। তাহলে এই যে আপনি এই $10, আপনি মনে করেন সে বললো আপনাকে $15 দিব। ঠিক আছে, এই $15 পাওয়ার আপনার পসিবিলিটি কতটুকু? স্যার আমি একদম নাও পাইতে পারি স্যার, কোনো ঠিক আছে, নিশ্চয়তা নাই। আপনাদের মেসেঞ্জারে বলেন তো, আমার সাথে যারা যুক্ত আছে। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টের কাছ থেকে জেনেছি, অনেকেই বলেছেন যে আমি কাজ পেয়েছি স্যার, আমাকে বলেছে এই $15 নেওয়ার জন্য আমাকে আরো এই $50 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি $15 পাবো, $75 হয়ে। বুঝতে পেরেছি। এরকম কিন্তু অনেক কেস আমি শুনেছি। ক্লিয়ার হয়েছি আমরা? তার মানে আমরা কি করব না, আমরা কিন্তু অন্য জায়গায় যাব না। ক্লিয়ার হয়েছি আমরা? তো
ওনারা কিন্তু ওই কথাই বলছেন যে আপনি যদি অন্য কোনো জায়গায় যান ফাইবারের বাইরে, আপনাকে আমরা কি করব, বের করে দিব। ঠিক আছে, আপনাদের আমার দরকার নেই। তো আমরা এমনেও যাব না, অমনেও যাব না। এই কয়েকটি টাকা লোভ করে আমাদের কিন্তু সব খোয়ানোর দরকার নেই। বুঝতে পেরেছি? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপনাকে যদি মেসেজে কেউ কিছু বলে যে আমাকে দেন, আমি আপনার জন্য একটা ভালো একটা ডিল নিয়ে আসছি, জাস্ট আপনি এখানে ক্লিক করেন। তো আশা করি আমরা বুদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওখানে ক্লিক করতে যাব না। আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি। আমরা অলওয়েজ ফাইবারের মধ্যেই থাকবো, ফাইবারের থেকে আমরা বাইরে যাব না। আশা করি আমার কথাটি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপরে এই জায়গায় আমরা অবশ্যই আমাদের স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখবো। এটা কিন্তু সার্টিফিকেট নেম অনুযায়ী ফার্স্ট নেম ও লাস্ট নেম। এবং ডিসপ্লে নেম আপনি যা খুশি তা দিতে পারেন। ঠিক আছে, তো আপাতত এখানে উজ্জ্বল বি দেখা যাচ্ছে, উজ্জ্বল বি থাকবে। এটা কিন্তু সবাই দেখবে, এটি থাকবে। উজ্জ্বল স্যার ভাইয়া, চেঞ্জ করে দিই স্যার, উজ্জ্বল হাসান দিই স্যার। উজ্জ্বল বি এর বেশি কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, আপনি যা শুধু ইচ্ছা তা। স্যার বিটা কেটে দিই তাহলে স্যার শুধু। হ্যাঁ, দেন দেন, সমস্যা নেই। ওকে, তাহলে উজ্জ্বল থাকলো। তো আপনি যেভাবে চান সেভাবে থাকবে। এটা প্রোফাইল পিকচার। এরপরে হলো বায়ো ডেসক্রিপশন। ঠিক আছে, তো নর্মালি কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় আমি নেক্সট ক্লাসে বলে থাকি। আপাতত আমি উজ্জ্বল ভাইয়াকে একটা আমি ডেসক্রিপশন দিচ্ছি। ঠিক আছে, যেটা আমি নিজে বানিয়েছি। এবং আমি একটা জিনিস দেখাই। আম, উজ্জ্বল ভাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মনে হয় না। না স্যার। তো আমার কথাগুলো just শুনে যান। তো বাকিরা তো দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি যেটা বানিয়েছি, ঠিক আছে, আমি যদি কুইল আমরা এআই চেকার সামনে আর কি দেখাবো। এআই চেকারে যেগুলো আমরা করব সবগুলো কিন্তু আমরা এআই চেক করে দেখি। আর তৃষা আপু দেখতে পাচ্ছেন না? কেউ দেখতে পাচ্ছেন না, না? ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে দিই। এখন আশা করি দেখতে পাচ্ছি সবাই। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আমি যেটা আর কি দিব সবগুলো কিন্তু আমি নর্মালি এআই চেক করে দেই। তো ভাইয়াকে এখন এটা দিব। তো এটা যদি আমি চেক করি, দেখতে পাচ্ছি কতটুকু। তো এভাবে করে কিন্তু আমাদের একটি বায়ো ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা দেখি এই বায়োটা ভাইয়াকে দিব। আর যারা কিভাবে বায়ো বানাবেন এটা আমি নেক্সট ক্লাসে আর কি বলবো। ঠিক আছে, তো এখন আমি ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এবং আপনাকে একটা আমি দিয়েছি, এটা আপনি কপি করবেন। আপনি মেসেজ পেয়েছেন একটা, একটা মেসেজ দিয়েছি স্যার দেখেন। কিভাবে দিচ্ছেন স্যার? জুমের মধ্যে দিয়েছি মেসেজ। জুমে যান, জুমের মধ্যে একটা মেসেজ দিয়েছি, টেক্সট মেসেজ। সেই মেসেজটি কপি করে এখানে দিবেন। স্যার পেয়েছেন? এটা তো আমি পাচ্ছি না স্যার। আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি। এখন দেখেন আপনাকে একটা টেক্সট করেছি। পেয়েছেন? জি স্যার, এখন পেলাম স্যার। ওকে, এটা কপি করে কপি ওখানে দেবো নিয়ে স্যার? যান। হ্যাঁ, কপি করেন। করে কপি নিলাম করে স্যার। ওখানে রেখে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তো কিভাবে আপনারা সবাই সুন্দর মতো করতে পারবেন এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আর যারা আপাতত অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, সবাই তো অ্যাকাউন্ট করবেন। আমি সবার জন্য একটা আর কি বানিয়ে দিয়েছি, সেটাও দেখিয়ে দিই। দাঁড়ান, সেটাও আমি দেখিয়ে দিই। 1 মিনিট। সবাই দেখতে পাচ্ছেন?
আপাতত আপনারা এটা আর কি করবেন যারা আমার ক্লাসে আছেন। তো এখানে আপনাদের নেম দিবেন এবং এখানে একটা পাস্ট সামথিং ইয়ার্স দিয়ে দিয়েন। ঠিক আছে? তো এরপরে আপনার এখানে যা খুশি এখানে লিখে দিবেন। ঠিক আছে, এটা আমি একটা মোটামুটি বানিয়ে দিয়েছি, যেটা সবাই নিজেদের ইচ্ছা মতো বানাবেন। ঠিক আছে? আপাতত একটা ক্লাসের জন্য কিছু তো দেওয়া লাগবে, আপাতত এটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট ক্লাসে আমি সবাইকে দেখিয়ে দিব কিভাবে নিজেদেরটা বানায়। ঠিক আছে? সবাই পেয়েছেন? এটা কিন্তু সব থেকে ভালো না, কিন্তু সবার জন্য আর কি একটা কিছু দিয়ে তো আগানো লাগবে। সবাই কপি করে নিয়েছেন? আশা করি সবাই কপি করতে পেরেছেন। আর উজ্জ্বল ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। সবাই কপি করেছেন? কপি করে রেখে দেন, একটু পরে কিন্তু টেক্সট থাকবে না। মেসেজে পেয়েছেন সবাই? আশা করি পেয়েছেন। অ্যাপ্রুভ করেন ভাইয়া। ওকে। মোবাইলে যারা আছেন তারা সবাই রেখে দেন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ হয়নি। ওকে, এটা দ্বারা একটা সমস্যায় পড়ে গেলাম। দেখি এটা কতটুকু আসছে। ওকে, এটা পুরোটা আসে নাই। স্যার 600 ক্যারেক্টার এটা ফুলিং হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমি বুঝতে পেরেছি। এক মিনিট। তো ওকে, আমরা এখানে এটা আমি নিজের মতো লিখেছি আর কি, যাতে জিরো এআই আসে, তাই কিন্তু কথাগুলো একটু অন্যরকম এসেছে। এর আগের গুলো কি বাদ দিয়েছেন ভাইয়া? আপনি মানে আগেরটা বাদ দেননি? স্যার স্যার আগেরটা আমি স্যার বাদ দিলাম স্যার। স্যার উপর দিকে মনে হয় বাড়তি কোনো কিছু আসছে একটু স্যার। এখন পেস্ট করেন। স্যার এই যে উপরে একটু স্যার বাড়তি আসছে, এখানে স্যার একটু বাড়তে হবে স্যার। স্যার উপরে আরেকটু স্যার বাড়তি আছে, একদম টপে স্যার, স্যার একদম ফার্স্ট লাইন স্যার। এই দাঁড়ান। তাও কি কম পড়েছে নাকি? 590? আবার ইয়ে করতে হবে। স্যার কপিটা কি স্যার আপনার এখান থেকে স্যার করা যায় কোনোভাবে? না, ওটা তো স্যার আপনার হবে এখান না। থেকে স্যার। না না, দেখি। আমার ওখান থেকে হবে না। অ্যাপ্রুভ করেন। ওকে, বললাম 400 হওয়ার কথা, 400ই হয়েছে। ঠিক আছে? তো এখানে এখানে আপনার নাম লিখে দেন। ওকে। এবং এখানে আই এম কল মি, জাস্ট আপনি যেভাবে আর কি উজ্জ্বল ভাবে বলতে চান উজ্জ্বল লেখেন। এটা আপনার দাওয়ায় লাগবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে নিজের মতো আর কি পরবর্তীতে নেক্সট ক্লাসে বানিয়ে নেবেন। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ আর কি দিব। তো আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ হলো আমাদের মাদার টাং, আমরা দিয়ে দিতে পারি বাংলা। বাংলা কিন্তু বাংলা না, বাংলা হলো বেঙ্গল। ঠিক আছে? বাংলা কি, বাংলা হলো বেঙ্গলি। এবং এটি আমাদের কি ল্যাঙ্গুয়েজ, এটি হলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এটা নেটিভ হিসেবে আমরা দিব। এরপরে আমরা অ্যাড করব। ওকে।
এরপরে আমরা আর কি কি ল্যাঙ্গুয়েজ পারি? আমরা এরপরে পারি হলো ইংলিশ। ঠিক আছে, এখন ইংলিশ আমরা যদি যেহেতু কথা বলতে পারি, লিখতে পারি, তাহলে আমরা কি দিব? আমরা ফ্লুয়েন্ট দিব। ঠিক আছে, কথা বলতেও পারি, লিখতেও পারি, তো আমরা ফ্লুয়েন্ট দিব। এরপর আমরা অ্যাড করছি। এরপরে আপনি আর কি কি ল্যাঙ্গুয়েজ পারেন? আমি আর স্যার কিছু পারি না স্যার। আর কিছু পারেন না? অনেকে অনেকে হিন্দি পারে স্প্যানিশ স্যার। পারে, অনেকে হিন্দি পারে, অনেকে আরবি পারে, অনেকে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ পারে। আপনি কি পারেন? আমি স্যার আর কোনো ভাষা জানি না স্যার। ওকে, আমি ভেরি হিন্দি গুড। বুঝি কিন্তু বলতে পারি না স্যার। ঠিক আছে, হিন্দি বুঝেন কিন্তু বলতে পারেন না, জি তো স্যার। আমরা একটা কনভার্সনাল, আপনি কনভার্সন করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা এটা এইটুকুই রাখি। যারা হিন্দি বুঝি, হিন্দি বলতে পারি, তাহলে কিন্তু আমরা কি দিব? আমরা এখান থেকে অ্যাড নিউ দিয়ে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা এখানে কনভার্সনাল দিব। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের অকুপেশনে আসি। তো আমরা টোটাল সর্বোচ্চ দুটো অকুপেশন দিতে পারবো, মানে দুইটা বিষয়ের উপরে আমরা আম, অভিজ্ঞ, সেটা আমরা দেখতে পারবো। ওকে, তো আমি যেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি, তো আমি ডিজিটাল মার্কেটিং এর আগে প্রথমে দিয়ে রাখবো। ওকে, আমি তাহলে কি কি শিখিয়েছি আমি দেখাই। আমি যদি এখানে ক্লিক করি, প্রথমে কি আসছে? ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ আমি কি কি শিখিয়েছি? আমি আপনাদের লোকাল এসইও জিনিসটি আর কি বুঝিয়েছি। ঠিক আছে, তারপর আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিষয়টি কিন্তু আপনাদের দেখিয়েছি। তারপরে আপনাদের ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মানে আপনাদের গুগল অ্যাডস জিনিসটা আমি ভবিষ্যতে দেখাবো। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আর কি আমরা অলরেডি জানি। লাস্টে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা দিব। তাহলে আমাদের কয়টা হলো? আমাদের পাঁচটা। পাঁচটার পরে কিন্তু আমরা আর দিতে পারবো না। ঠিক আছে, কয়টা দিতে পারবো? টোটাল পাঁচটা। ওকে, ওয়াইদুল্লাহ ভাইয়া দাগাদাগি করবেন না। ওয়াইদুল্লাহ ভাই, বারবার বলছি, আপনি মনে হয় আমার কথা সিরিয়াসলি নিচ্ছেন না। তো এখানে আমরা কত, এখন কথা হলো আমরা কত সাল থেকে কত সাল দিব। আমরা যেহেতু কোর্সটা শুরু করেছি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2024 থেকে 2025। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেভাবে আর কি পারি সেভাবে দিব। যদি আমরা 1 বছর দিতে চাই 1 বছর দিব, অথবা যদি আমাদের মনে হয় যে 1 ইয়ার দিব, তখন আমরা এভাবে করে দিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার, আমরা তাহলে কিন্তু ক্লিয়ার। ওকে, তো এভাবে করে আমরা দিয়ে দিব। এরপরে আমরা পরেরটা অ্যাড নিউ যে অপশন আছে, অ্যাড নিউ অপশনে যাব। এরপরে আমরা নেক্সট যে অপশন আছে, নেক্সট অপশনে আমরা আসব। এখন আপনি আর কি কিছু পারেন বা আপনি ইন্টারেস্টেড? আমি কিন্তু অন্য কিছু শিখিয়েছি, এখন আপনি বলেন আর কিছু প্রতি ইন্টারেস্ট আছেন? স্যার গ্রাফিক ডিজাইন দিতে পারেন স্যার। আপনি গ্রাফিক ডিজাইন দিতে চাচ্ছেন। আমি রাইটিং এন্ড ট্রান্সলেশন দেখিয়েছিলাম, ঠিক আছে, আমরা গ্রাফিক ডিজাইনে যাচ্ছি। তো গ্রাফিক ডিজাইনিং এ আপনি কি কি দিতে চাচ্ছেন আপনি বলেন। স্যার ইলিস্ট্রেশন দিতে পারেন, টি শার্ট দিতে পারেন স্যার। হুম,
ইমেজ এডিটিং দিতে পারেন স্যার। আম, স্যার আমি কি দিব স্যার? দিয়ে দেন, আপনার যেটা যেটা খুশি আপনি দেন। আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন। ঠিক আছে। স্যার ওকে আমরা, পাঠিয়ে স্যার। ওকে তাহলে আমরা এটা বুঝলাম। আমি একটু কেটে দিচ্ছি। যারা এইগুলো পারে না আর কি, তারা কি দিবে সেটা আমি একটু বলে দিই, ঠিক আছে? তো আমরা যারা আর কি অন্যগুলা পারি না, যেটা আমি শিখেছি সেগুলো আমি দেখিয়ে দিই, তারপরে আপনি দিবেন। তো আমি আপনাদের কি কি শিখেছি, আমি আপনাদের আর্টিকেল আর ব্লগ পোস্ট করার আর কি দেখিয়েছি। ওকে, কভার লেটার করা দেখিয়েছি। এরপরে প্লিজ। রিসার্চ অ্যান্ড সামারিজ কিন্তু করা দেখিয়েছি। জি স্যার। এরপরে লিঙ্কডইন প্রোফাইল করা দেখিয়েছি। জি স্যার। এরপরে সামারি রাইটিং দেখিয়েছি। তো এই 5টি কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। আর আপনি যদি অন্য কিছু করতে চান আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তবে চেঞ্জ করে নেবেন। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি চেঞ্জ করে নেন আপনি যেটা চাচ্ছেন। সবাই আশা করি কোনটা দিবেন সেটাও দেখতে পারলেন। আপনি যেটা খুশি সেভাবে আপনাদের মতো অ্যাড করে নিতে পারেন। ওকে, যদি 5টা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা নিচে আসবো, এরপরে আমরা স্কিল অ্যাড করব। ঠিক আছে। তো আমি আপনাদের কি কি শিখিয়েছি, যেহেতু আমরা লিঙ্ক দিইনি, তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস দিব। এক্সপিরিয়েন্স লেভেল দিব হলো এক্সপার্ট। এখানে আমি যা যা লিখছি সেভাবেই লিখবেন। অ্যাড নিউ দিচ্ছি। তারপরে পিন্টারেস্ট মার্কেটিং, এক্সপার্ট, অ্যাড দিলাম। অ্যাড নিউ। আমি লিঙ্কডইন লিড জেনারেশন দেখিয়েছি। লিঙ্কডইন লিড জেনারেশন এটা আমরা বানান কিন্তু ঠিক রাখবো, তাহলে কিন্তু আসবে। যেটা সাজেশনে আসবে সেটা আমাদের দিতে হবে। এক্সপার্টে দিয়ে আমরা এর ক্লিক করব। পরে অ্যাড নিউ, লিঙ্কডইন প্রোফাইল করে দেখিয়েছি আমি। তো এটা আমরা দিয়ে দিলাম এক্সপার্ট। অ্যাড নিউ। এরপরে লিঙ্কডইন ফুল ফুল প্রোফাইল ক্রিয়েশন, এটা আমরা দিয়ে দিলাম এক্সপার্ট। এরপরে আপনি যদি কোনো কিছু স্কিল পারেন এগুলো আর কি এখান থেকে অ্যাড করে নিয়ে নেবেন, ঠিক আছে? এই জি স্কিল স্যার। অপশনটা আপনার প্রোফাইলে পাবেন। যেরকম ইলাস্ট্রেশন থেকে শুরু করে যেগুলো চান এগুলো আপনি দিয়ে দিবেন। পরে হলো এডুকেশন। তো এডুকেশনটা হলো যে আপনার লাস্ট যে এডুকেশন আছে সেটা আর কি দিবেন। তো আপনি এখন, আমরা কোথা থেকে আছি, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। আপনি কোন স্যার ইউনিভার্সিটি? নরসিংদী। জি, নরসিংদী গভর্নমেন্ট কলেজ স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটি। জি স্যার, ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি দিব। ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি। তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করছি। তো যেই যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটা সেখানে দিবেন। এরপরে হলো টাইটেল। তো আপনি এম এস লাস্ট, জি বলেন। এম এস এস এম এস এস? স্যার। এমএসসি না, না স্যার। এমএসএস। এমএসএস তো নেই। যদি আপনার ইউনিভার্সিটি না হয় কলেজের নাম লিখে দিবেন ইব্রাহিম ভাইয়া।
ঠিক আছে? যদি না হয় তাহলে কলেজের নাম নিয়ে দিবেন। তো এমএসএস, এটা কিসের ডিগ্রি? স্যার মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স। ও, মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স। তাহলে এটা তো আপনার সায়েন্সের ইয়ের না, কমার্সেরও না, এবং এমডিও না, পিএইচডিও না, বার্চও না। তো আমরা এখানে আদার্স দিয়ে দিই, ঠিক আছে? স্যার। আদার্স দিয়ে দিই, আর এখানে আমরা দিয়ে দিই হলো সোশ্যাল সায়েন্স। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, ভাইয়া যে সোশ্যাল সায়েন্স দিয়েছে, দেখেন মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, ঠিক আছে না? জি স্যার। এখন কথা হলো, এটা আমরা সবাই তো দেখছি, ওনারটা কিন্তু সাজেশনে এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি? এটা সবাই আমাকে ক্লিয়ার করে বলেন, স্যার আমি দেখতে পাচ্ছি সাজেশনে এসেছে। সবাই দেখতে পাচ্ছি? আশা করি সবাই দেখতে পাচ্ছি। ওকে, ওটা কোথা থেকে আসলো? ওকে। তো এখন আমরা একটু দেখব, যে মনে করেন আমি এখানে লিখলাম আম, আমার কোন ফিজিক্স, ফিজিক্স কি এসেছে? আমি দেখেন না ফিজিক্স কিন্তু আসেনি। ঠিক আছে, এখানে কিন্তু কি লেখা আছে? সাজেস্ট ফিজিক্স। আমি কি কি বোঝাতে চেয়েছি? আমি বোঝাতে পেরেছি, আমার যে সাবজেক্টটা যেখানে আছে সেটা কিন্তু সেভাবে রাখতে হবে, ঠিক আছে? তো মনে করেন আমার অনেক স্টুডেন্টের বিএসসি কমপ্লিট করেছেন, ঠিক আছে, এমএ কমপ্লিট করেছেন, বিএসসি কমপ্লিট করেছেন, তারা কি করেছেন, তাদের সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন? আপনার মনে করেন যে বিএসসি কমপ্লিট করেছেন, বা বিএস বিএসসি, তো বিএসসি কমপ্লিট করেছেন আপনি ফিজিক্সের উপরে, ঠিক আছে? তাহলে আপনার কি লিখতে হবে? এরকম যদি হয়, বিএসসি যদি আমার এসএসসি তে কমপ্লিট করতাম, ঠিক আছে, তাহলে বা অন্যান্য জায়গায় কমপ্লিট করতাম, তাহলে এটা কি নাম হতো? ফিজিক্সের অ্যাপ্লাইড ফিজিক্স। দেখেন অ্যাপ্লাইড ফিজিক্স কিন্তু আছে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যে আপনার সাবজেক্টের নেমটা অন্য জায়গায় কি নেমে আছে সেটি আমাদের দেখতে হবে। একই রকম আমার কিছু স্টুডেন্ট ইসলামিক স্টাডিজ পড়ে এসেছে, আমাকে স্যার জিজ্ঞেস করেছে স্যার আমি কি দিব। তো সেভাবে ভাইয়াকে বলেছি, ভাইয়া আপনি যেহেতু ইসলামিক স্টাডিজ পড়ে এসেছেন, আপনি আলিম দিবেন। ঠিক আছে, আলিমও কিন্তু আপনার ওই ইসলামিক স্টাডিজ আলিম থেকে কনভার্ট হয়ে আর কি পরবর্তীতে ইসলামিক স্টাডিজ এসেছে। ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পেরেছি, বিষয়টি কিছুটা, যে আপনার সাবজেক্টটা এসএসসি তে কি ছিল সেভাবে আর কি দিয়ে একটা দিয়ে দিবেন। এগুলো কিন্তু কেউ দেখে না। আমি ক্লিয়ার হয়েছি বিষয়টি? আশা করি আমার কথাটি বোঝাতে পেরেছি। তো আমরা এখানে সোশ্যাল সায়েন্স দেই, সোশ্যাল সায়েন্স, তো সোশ্যাল সায়েন্স না, জি স্যার। মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। না বুঝলে বলবেন। আর ইয়ার কত সালে? 2013 স্যার। 2013। এরপরে আমরা অ্যাড বাটনে আমরা ক্লিক করব, তাহলে আমরা মাস্টার্স অফ সায়েন্স গ্র্যাজুয়েট পেয়েছি। আর যদি আমার কথা মতো না করেন, এখানে সুন্দর মতো লেখা থাকবে সাজেস্টেড, ঠিক আছে? আর এটা কখনো আপনার প্রোফাইলে আসবে না, ঠিক আছে? ওদের ডাটাবেজে যেটা আছে সেটাই কিন্তু দিতে হবে। এরপরে হলো সার্টিফিকেশন। তো সার্টিফিকেশন আমাদের লিড আইডি থেকে একটাই পাবো, সেটি হলো কমপ্লিশন অফ, এটা আমাদের লিড আইটি থেকে একটা সার্টিফিকেট সবাই পাবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে? এটা একটা নর্মাল সার্টিফিকেট, এটা আমরা পাবো। আর এটা হলো কোথা থেকে? লিড আইডি থেকে।
এটা হলো প্রতিষ্ঠানের সার্টিফিকেট, লিড আইটি ইনস্টিটিউট। আমরা কোর্সটি কমপ্লিট করি, তারপরে আমরা চিন্তা করি কবে পাবো। আমাদের কোর্সটি এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে অপরাজিতা, আহ ইসমা আপু, আশা করি কালকে আর পরশুর মধ্যে কমপ্লিট হচ্ছে না, সুতরাং আমরা এটা নিয়ে এখন চিন্তা করছি না। তো এখন আমাদের কত, 2025 সালে আমরা এটা পাবো। এখন কত, হ্যাঁ 2025 সালে আমরা পেয়েছি। তো আমরা বুঝতে পেরেছি আমাদের নামটি কি, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে। এরপরে আমরা অ্যাড দিয়ে দিব, লিড আইটি ইনস্টিটিউট কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। এখন হলো প্রফেশন পার্সোনাল ওয়েবসাইট। ভাইয়ের কি কোনো ওয়েবসাইট আছে? না স্যার। তো এখানে ওয়েবসাইট বলতে কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বোঝায়। যেরকম আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেরকম আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আপনি কি পারেন সেটা দেখানো। বিষয়টি আসলে আমরা সবাই বুঝতে পেরেছি পোর্টফোলিও ওয়েবসাইট কাকে বলে। যদি আপনার না থাকে তাহলে কিন্তু এটা কোনো সমস্যা নেই। কি লেখা আছে এখানে, এটা কিন্তু প্রাইভেট, কেউ দেখতে প্রাইভেট। পারবে না, ঠিক আছে। তো এটি কিন্তু আপনার দরকার নেই। তারপর আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখন আমাদের ওকে, এখানে বলেছে যে কমপক্ষে 2 থেকে, ও আমাদের এখানে ইয়ারটি সিলেক্ট করে নিই। ইয়ারটি সিলেক্ট করতে হবে যে 2024 থেকে 2025। তারপর আমরা দিয়ে দিচ্ছি কন্টিনিউ। এখন এই জায়গাটা হলো সব থেকে কঠিন জায়গা, ঠিক আছে। কঠিন জায়গা কেন, আমাদের মোবাইল নাম্বারে কোড আসবে, ঠিক আছে। কোড যদি না আসে তাহলে কিন্তু হবে না। তো আমরা কোড আনার ট্রাই করি। অ্যাড মোবাইল ফোনে নাম্বারে আমরা ক্লিক করছি। তো এখানে আমি একটু বলে রাখি, যারা মোবাইল নাম্বারে, যারা মোবাইলে আছেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা পিসিতে আছেন তাদের কিন্তু কিছু প্রবলেমে পড়বেন। আমি এখানে দেই কিবোর্ড। আমরা যখন এখানে কাজ করব, ওকে এটা তো ফুল কিবোর্ড না, আমার কিবোর্ডের নাম লিখি। আমারটা ফুল ইয়ের কিবোর্ড, আশা করি ভালো একটা ইমেজ পাবো। এখানে তো সব, এটা দিয়ে তো হবে না, লাইট দিয়ে ভরা কিবোর্ড, এগুলোই দেখাই। একটু দেখি, বড় বড়, আমার ফুল কিবোর্ড ছিল কিন্তু এখানে তো সুন্দর ছবি দেওয়া নেই যেটার মধ্যে আমরা একটু পরিষ্কার দেখতে পারি। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা পিসি ইউজার তারা একটু প্রবলেমে পড়বো যখন এই নাম্বারটি ফিল আপ করতে যাব বা নাম্বার দিতে যাব। এই প্যাডটি কাজ করবে না, এটাকে কি বলে, এটাকে বলে নাম প্যাড। কি প্যাড, নাম প্যাড বলে, ওকে। এটা কি বলে, এটা কিন্তু নাম প্যাড বলে, ওকে। তো এইটা কিন্তু কাজ করবে না। এবং আমাদের তখন কোনটা কাজ করতে হবে, তখন কিন্তু এই যে আমাদের উপরে সিরিয়ালে যেগুলো নাম্বার আছে যদি কাজ না করে, এটি দিয়ে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার হয়েছি আমরা, আমরা তাহলে ক্লিয়ার। আর মোবাইলে যারা আছেন তাদের জন্য সমস্যা নেই।
তো এখানে ভাইয়া আপনার নাম্বারটি বলেন, নাম্বারটি লিখে দেন, এবং উপরওয়ালার নাম দিয়ে আমরা দেখি মেসেজটি আসে নাকি আসে না। ভেরিফিকেশন কোড আসা একটি অনেক সমস্যার কথা। যদি প্রবলেমে হয় তাহলে কিন্তু কোড আসবে না। চলে আসছে মনে হয়, কোড আসলে দিয়ে দিবেন। 0976। 0976। এরপর আমরা সাবমিট কোড দিয়ে দিব। দেখেন সুন্দর মতো কিন্তু কোডটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো আমাদের সিকিউরিটি কোড। ঠিক আছে? তো যেমন আপনি পাসওয়ার্ড ভুললে চলবে না, তেমন কিন্তু সিকিউরিটি কোডটি মানে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি আনসার এটি কিন্তু ভুললে চলবে না। তো আপনি সিকিউরিটি কোশ্চেন এখানে দেখি অনেকগুলো দেওয়া যায়। এটি হলো সিকিউরিটি কোশ্চেন হলো একটি কোড এবং সিকিউরিটি আনসার হলো একটি কোড। আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করতে পারেন, যে কোনো একটি আনসার আপনি দিতে পারেন। ঠিক আছে? কিন্তু এটি আপনার মনে রাখতে হবে, এটি যাতে আমরা না ভুলে যাই। ঠিক আছে? তো আমাদের আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করেন, সমস্যা নেই। সিলেক্ট করে আমি ছেড়ে দিয়েছি। এখন আমি আমাদের ক্লাসের জন্য আমি স্ক্রিনটা একটু অফ করছি। যদি আমাদের সবকিছু ঠিক থাকে, আমরা কিন্তু কখনো সিকিউরিটি দেওয়া কোশ্চেন এবং আনসারটি কিন্তু ভুলবো না। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদেরকে এখানে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করলে আমাদের একটি কোড আসবে, একটি আসবে। এটা আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করে, এটা আমি বারবার করি, অ্যাভয়েড করি। তাও জিজ্ঞেস করে, স্যার কিক স্টার্টার ইওর বিজনেস এই জিনিসটা কি? তো আমি ছোট করে বলে রাখি, আমার অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে প্রায়, আপনি নতুন একটি গিগ দিয়েছেন, তো এই গিগটা তারা মার্কেটিং করবে, ফাইবার মার্কেটিং করে দিবে। আপনারা দেখেন তো ভাইয়া কত ডলার নিবে আপনার কাছ থেকে? $15 পার মান্থ। হ্যাঁ, এ কে নিবে? ফাইবার নেবে। ওকে, তো এটা বুঝার আর কোনো কিছু আছে? স্যার এটা আমরা দিব না স্যার। ঠিক আছে, ঠিক আছে, এটা দিবেন নাকি দিবেন না এটা আপনার বিষয়। আমি এটা আপনাদের বলি, এটা আপনাদের দরকার নেই। ঠিক আছে? তারপর আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমি বলি এটা আপনার দরকার নেই, ক্রিয়েট এ গিগ ক্লিক করব। তারপরে এখানে একটি নতুন অপশন আসবে, এখানে আমরা এটা আরেকদিন করব। তো আমরা এখান থেকে এখন প্রোফাইলে আসব। ঠিক আছে? তাহলে প্রথম হোমওয়ার্ক কোনটা পেলাম আমরা? আর আমরা কি ডিসমিসে ক্লিক করব? না স্যার। অবশ্যই আমরা ভুলেও ভুল করব না, আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক। ঠিক আছে? ডিসমিসে ক্লিক করলে স্যারের কাছে কান্নাকাটি করেও কিন্তু লাভ হবে না। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো প্রথম হোমওয়ার্কটা হলো আমরা আমাদের এই পুরো আইডিটা সুন্দর মতো করব। নেক্সট একটি বিষয় হলো এই ফাইবারের লার্ন ব্যাচ। আমাদের কিন্তু আগে ফাইবারে আমাদের স্কিল দেখানোর জন্য একটি এক্সাম দেওয়া যেত, সেটা কিন্তু এখন দেওয়া যায় না। ঠিক আছে? তো এখন আমাদের স্কিল কিভাবে আমরা দেখাতে পারবো, আর ফাইবার আপনার স্কিল কিভাবে দেখাবে আরেকজনকে? ফাইবার একটি চিন্তা করলো যে একটা কাজই তো করা যায়, আমরা আপনাকে শিখাই। ঠিক আছে, আপনাকে স্কিল শিখাবো। এরপরে আপনি স্কিল শিখে আপনি সার্ভিস সেল দিবেন। বুঝতে পেরেছি? আমি আবারও বোঝাচ্ছি, ফাইবার আপনাকে স্কিল শিখাবে এবং সেই স্কিল শিখে আপনি ফাইবারে সেল করবেন। ঠিক আছে? খুব মজার না? তো আপনি যে ফাইবারে থেকে শিখবেন, আমরা কি লিডারি কি দিচ্ছে? আপনাকে সার্টিফিকেট দিচ্ছে। তা ফাইবার আপনাকে কি দিবে? আপনাকে তো সার্টিফিকেট দিবে না, আপনাকে কি দিবে? ব্যাচ দিবে। তো আমরা যদি একটু যাই, এক্সপ্লোর ফাইবার লার্নে ক্লিক করি, আমরা আসছি ফাইবারে টাকা কামাতে। ফাইবার আমাদের কাছ থেকে টাকা কামানো ট্রাই করছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রাইসগুলো খুবই কম। দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার সিক্রেটস অফ প্রমোটিং এনি প্রোডাক্ট, ঠিক আছে, নর্মালিটি প্রোডাক্ট আপনি প্রমোট করবেন,
মাত্র আপনি $70 দিয়ে শিখবেন। ঠিক আছে, এবং আপনাকে শিখলে আপনাকে এই একটা ইয়ে দিবে, দেখতে পাচ্ছি। তো একটা আপনাকে ব্যাজ দিবে। আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হলো, এগুলোর মধ্যে একটা ব্যাচ আছে যেটা আর কি ফ্রি। ঠিক আছে, একটা হলো ফ্রি। এখানে আবার কি লিখেছে দেখতে পাচ্ছি, স্টার্টিং ইট উইল বি নো লঙ্গার বল দ্য পার্সেস অফার অন প্ল্যাটফর্ম। খুব ভালো, এটা আর কি পরবর্তীতে এখান থেকে পাওয়া যাবে না। তো একটা কি বলেছে, একটা হলো আপনার ফ্রি। তো আমরা ভিউ অল কোর্সেসে ক্লিক করি। তো আপনারা কি সবাই এই ফ্রি কোর্সটি করতে চান নাকি করতে চান না? যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা দিয়ে করা যায়। সবাই কি ফ্রি কোর্সটি করতে চান? স্যার এটা করলে তো ভালোই স্যার। তো একটা ফ্রি কোর্স আছে যেটাতে আপনার একটা ফ্রি ব্যাচ দিয়ে দিবে। তো ফ্রি কোর্স মানে কি? একটা ফ্রি ব্যাচ। তো যদি সবার করার ইচ্ছা থাকে, যেটা দেখতে পাচ্ছি কয়েকদিন পরে এখানে থাকবেও না, তো আমরা কি করব, এটা করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু সবার নিচে এসেছি, দেখতে পাচ্ছি সবার নিচে কিন্তু এসেছি আমি। কারণ $0 দিয়ে যেটা আছে এটা কি সবার চোখের সামনে রাখবে? অবশ্যই $0 সবার চোখের সামনে রাখবে না। ওকে, এটা সবার নিচে, একবারে নিচের দিকে রেখে দিয়েছে। এরপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি কোর্সের প্রাইস কিন্তু আপনার $0। ঠিক আছে, When I started, I didn't want to be my own boss per se. I কোর্স কত? $0। তো এখানে আমরা কবে চলে যাবে ভগবান জানে। তো আমরা এখান থেকে স্টার্ট ফ্রি কোর্স যে আছে এটা আমরা করব, ওয়াচ কোর্স। ঠিক আছে, ওয়াচ কোর্সে ক্লিক করব। ওয়াচ কোর্স দেওয়ার পরে আমাদের কিন্তু এই কোর্সটি শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে আমি বলে রাখি। when I started, I didn't want to be my own boss. আমি একটু ফুল স্ক্রিন করি। আমাদের কিন্তু এখানে কোনো কিছু ডাউনলোড করার দরকার নেই। ওকে, কি বলেছি, এগুলা কিন্তু কোনো কিছু ডাউনলোড করার দরকার নেই। আমরা ভিডিওটি দেখব, ভিডিওটি সুন্দর মতো দেখব, এবং নিচে সবাই দেখতে পাচ্ছি, মোবাইলে কিন্তু সবাই করতে পারবো। কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি নিচের মধ্যে, ছোট করে ভিডিওটি দেখার পরে দেওয়া আছে কমপ্লিট এন্ড কন্টিনিউ। সবাই দেখতে পাচ্ছি, আশা করি কমপ্লিট এন্ড কন্টিনিউ দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এই ভিডিওটি দেখব। ভিডিওটি দেখার পরে যদি বুঝতে পারি বুঝবো, না বুঝতে পারলে বলার কিছু নেই। কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি আমরা সুন্দর মতো করে থাকি তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভাইয়ের স্ক্রিনটাও কেটে দিচ্ছি। তাহলে আমরা দেখব, আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবাই, আশা করি উজ্জ্বল ভাই দেখতে পাচ্ছেন না? জি স্যার। তাহলে আমরা এরকম একটি লার্ন ব্যাচের আইকন পেয়ে যাব। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো কারো যদি সবার তাহলে হোমওয়ার্ক পেয়েছেন দুইটা। একটা হলো যে আমরা একটি ভালো ফাইবার অ্যাকাউন্ট করব, অপটিমাইজ ফাইবার অ্যাকাউন্ট। যারা যারা আগে অ্যাকাউন্ট করেছেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সেটিংস চেঞ্জ করবেন। ও একটার কাজ আমি করিনি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো ভাই, আমি একটা জিনিস করিনি। এই জিনিসটা আমি বাদ দিয়ে দিয়েছি, একটু স্ক্রিনটা শেয়ার করবেন। এটা করা হয়নি, এটা সবার আগে করা দরকার ছিল। অ্যাপ্রুভ করেন। প্রায় ভুলেই গিয়েছিলাম। সেটি হলো আরেক জায়গায় আমাদের নাম চেঞ্জ করতে হবে। আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে ওই উপরের দিকে আমাদের নাম থাকবে, এই নামটা আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী দিতে হবে। দিয়ে দেন।
এটা আর কি সবার আগে করতে হয়। এরপরে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু এখন 100% ভায়ারটা কমপ্লিট। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখন বুঝতে পেরেছি বিষয়গুলো। সবাইকে করতে পারবো না এখন? আমাকে বলেন যে স্যার, আমি ভিডিওটি দেখে A to Z করতে পারবো নাকি করতে পারবো না? মোবাইল ইউজাররা করতে পারবেন ডেস্কটপ মোড অন করে? আসলে কি খুব কঠিন? এবং আমি কিন্তু বলেছি ফাইবার অ্যাপটি ডিলিট করে দিব। ঠিক আছে, ফাইবার অ্যাপ ইউজ করব না। ওকে, আর আপনাদের জন্য কিন্তু আমি এত ইজি করে দিয়েছি, যেগুলো ব্র্যাকেট আছে আমি যে বায়োটা দিয়েছি আপাতত জাস্ট ইয়ে করার জন্য, এই যে ব্র্যাকেটে যেগুলো দিয়েছি বায়োর মধ্যে, এগুলো কিন্তু নিজের মতো করে দেওয়ার জন্য, না হলে কিছু ক্রিয়েটিভিটি থাকবে না। ঠিক আছে, আপাতত এটা ইউজ করেন, পরে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে নিজের মতো করে করবেন। ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো সবাই আপাতত ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, না হলে আজকের জন্য এটুকু। সবাই কিন্তু নিজে ফাইবার অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, নিজে ফাইবার অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আমরা, আপনি প্রবলেম যদি কোনো কিছু ফেস করেন আমি কিন্তু দেখতে পারবো না। ঠিক আছে, তাহলে নুসরাত আপুকে অনেকবার নক দিলাম, আপু কোনো রিপ্লাই দেননি, তাহলে আমি বুঝতে পারলাম সবার আনসার পেয়ে গেছেন। তাহলে আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন। গুড নাইট।